হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো চিকেন দিয়ে মুগ ডাল। তো দেখতে থাকুন। তো ডালটা রান্না করার জন্য প্রথমে আমি ডাল নিয়েছি। ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। তো ডালটা যখন সুগন্ধি ছড়াবে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তো এটা তো আপনারা জানেনই সবাই। তো এরপর এটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এভাবে উপর থেকে পানিগুলো ফেলে দিতে হবে। উপরে যে ময়লাগুলো আছে এগুলো যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণই আমি এটা ধুয়েছি। এখন এটা আমি ডালটা বসিয়ে দিয়েছি পানি দিয়ে, এটা ফুটতে থাকুক। এখন এখানে আমি বাকিটা করে নিচ্ছি। এখানে নিয়েছি চিকেন বলতে আমি চিকেনের হাড়গুলো নিয়েছি। এটা হাড় দিয়ে বেশি মজা হয়। তো সেখানে দিয়ে দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা আর আদা রসুন একসাথেই আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে টমেটো, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করছি, যেগুলো রেগুলার রান্নায় আমরা ইউজ করি সেই মশলাগুলোই দিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু মাংসের মশলা। এটা না দিলেও চলবে, আমার কাছে ছিল তাই দিয়েছি। এখন সব কিছু দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এখন আমি চুলাতে একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এরপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তেলটা একটু কালো কালো লাগছে কারণ এখানে আমি আগে বেগুন ভাজি করেছিলাম, সেই বেগুন ভাজার তেলেই আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, সেই জন্য তেলটা একটু কালো। এখন এটা ঢেকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি মাঝখানে বারবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো অ্যাড করে দিলাম। এখন ডালটা যখন হয়ে এসেছে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। বাস তৈরি হয়ে গেল চিকেন উইথ মুগ ডাল। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।